আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় শ্রোতা, আশা করি ভালো আছেন। আপনাদের শোনাবো এমন এক গল্প যেখানে ভালোবাসা আছে, ত্যাগ আছে, আর আছে কিছু অপূর্ণতা। গল্পের নাম মায়ের চটি জোড়া। একটা ছোট্ট শহরে থাকতো রাফি। বাবা মারা গেছে ছোটবেলাতেই। সংসারের সব দায়িত্ব ছিল মায়ের কাঁধে। মা দিনের পর দিন অন্যের বাসায় কাজ করত, কাপড় ধুতো, ঝাড়ু দিত। রাফিকে মানুষ করার জন্য নিজের স্বপ্নগুলো গুটিয়ে রেখেছিল একেবারে ভেতরে। একদিন শীতের সকালে রাফি দেখলো মায়ের পায়ে পুরনো ছেঁড়া চটি, আর তাতেও এক পাশের ফিতে ছিঁড়ে গেছে। সে বলল, মা, তোমার নতুন চটি লাগবে না? মা হাসি দিয়ে বলল, আরে বাবা, এই চটি তো ভালো আছে, তুই পড়াশোনা কর, তোর নতুন বই কিনে দিব। রাফি কিছু বলল না, কিন্তু মনে খুব কষ্ট পেল। সময় কেটে গেল। রাফি স্কুল থেকে কলেজে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। মা আগের মতোই কষ্ট করে তার খরচ জোগাচ্ছিল। নিজের জন্য কিছু কিনত না, এমনকি নতুন শাড়ি পর্যন্ত নয়। একদিন হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল, হার্ট দুর্বল হয়ে গেছে, বিশ্রাম দরকার। রাফি তখন পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ শুরু করলো। রাফি প্রথম বেতন হাতে আসলো। সবার আগে সে গেল বাজারে, মায়ের জন্য নতুন এক জোড়া সুন্দর চটি কিনলো। মনে মনে ভাবলো, আজ মাকে সারপ্রাইজ দিব। কিন্তু বাসায় ঢুকেই সে থমকে গেল। বিছানার উপরে মা শান্তভাবে শুয়ে আছে, চোখ বন্ধ, ঠোঁটে হালকা হাসি। কিন্তু এবার আর সেই হাসির আড়ালে কোনো কথা নেই। মা চিরদিনের মতো চলে গেছে। সেই সময়টাতে রাফি কাঁপতে কাঁপতে মায়ের পায়ের কাছে বসে পড়ল। চোখের পানি ঝরতে লাগলো। তার হাতে তখনও সেই নতুন চটি জোড়া, কিন্তু যে পায়ের জন্য কিনেছিল সেই পাই আর নেই। প্রিয় শ্রোতা, আমরা জীবনে মাকে অনেক কিছু দিতে চাই, কিন্তু অনেক সময় দেরি করে ফেলি। যতদিন মা বেঁচে আছেন ততদিনই সুযোগ। আজ এখনই মাকে বলুন, মা, আমি তোমাকে ভালোবাসি। এর মাঝখানে একটি বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু বলতে চাই। এই যে সেই দু একদিন আগের কথা, সন্তান নামের একজন নরপিশাচ বাবাকে ঘর থেকে বের করে মাজারে ফিরে আসে। এমন ঘটনা একটা নয়, হাজারটা রয়েছে। মাকে বাসা থেকে বের করে দেয়, বস্তায় ভরে ডাস্টবিনে ফিরে আসে। প্রিয় উপস্থিতি, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়। সেই পর্যন্ত ভালো থাকুন, মায়ের সাথে থাকুন, মায়ের খেদমত করুন, মাকে ভালোবাসুন। দেখবেন আপনার পুরো জীবনটা বদলে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।